আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমাদের লক্ষ্মীপুর জেলা নিয়ে। চলুন শুরু করা যাক। লক্ষ্মীপুরের ইতিহাস সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রাচীন জনপদ। লক্ষ্মীপুরের অঞ্চলে প্রাচীনকাল সমুদ্র উপকূলীয় বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। ধারণা করা যায় এটি একসময় সমুদ্রের অংশ ছিল এবং ধীরে ধীরে পলি জমে ভূমি তৈরি হয়, আর এই অঞ্চলে মাটি উর্বর ও কৃষির জন্য উপযোগী। ইতিহাসবিদদের মতে লক্ষ্মীপুর ছিল তৎকালীন ত্রিপুরা রাজ্যের অংশ। এরপর এটি আরাকান শাসনাধীন হয়েছিল কিছু সময়ের জন্য। মোগল আমলে লক্ষ্মীপুর ছিল নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। মোগল আমলের পরে বিভিন্ন স্থানীয় জমিদার ও মুসলিম শাসকরা এখানে রাজত্ব করেন। এই সময়ে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় এবং বহু মসজিদ, মাদ্রাসা ও দরগা প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনামলে 1757 থেকে 1947 লক্ষ্মীপুর ছিল নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত একটি থানা। এই সময়ে স্থানীয়ভাবে কৃষি, নৌপরিবহন ও বাণিজ্যিক বিকাশ ঘটে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও লক্ষ্মীপুরের মানুষ সক্রিয়ভাবে অংশ নেয়। 1971 সালে মুক্তিযুদ্ধে লক্ষ্মীপুরের মানুষ সাহসিকতার সঙ্গে অংশ নেয়। বিশেষ করে রামগঞ্জ, রামগতি, কমলনগর ও সদর এলাকায় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের ইতিহাস রয়েছে। লক্ষ্মীপুরের বহু শহীদ দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। লক্ষ্মীপুর 1984 সালে নোয়াখালী জেলার একটি অংশ থেকে পৃথক হয়ে জেলা হিসাবে ঘোষিত হয়। বর্তমান জেলায় মোট 5টি উপজেলা রয়েছে। এর মধ্যে রয়েছে আমাদের লক্ষ্মীপুর সদর, যেখানে আমি বসবাস করি, এবং দ্বিতীয় রামগঞ্জ, এবং 3 নম্বরে আছে রামগতি, তারপরে কমলনগর, রায়পুর। লক্ষ্মীপুরের একটি কৃষি নির্ভর জেলা। ধান, পাট, নারিকেল, সুপারি, মাছ ইত্যাদি এখানকার প্রধান উৎপাদন। নদীভিত্তিক জীবন, তার মানুষ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য লক্ষ্মীপুরকে করেছে অনন্য। লক্ষ্মীপুরের উল্লেখযোগ্য স্থান: ছর রামনী মোহন, বদরপুর দরগা, রায়পুর মসজিদ, আলেকজান্ডার বন্দর, রামগতি। লক্ষ্মীপুর জেলার উত্তরে নোয়াখালী জেলা, দক্ষিণে মেঘনা নদী ও ভোলা জেলা, পূর্বে আছে নোয়াখালী ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চাঁদপুর জেলা। লক্ষ্মীপুরে 5টি পৌরসভার মধ্যে 58টি ইউনিয়ন রয়েছে। জনসংখ্যা প্রায় 18 থেকে 20 লক্ষেরও বেশি মানুষ এখানে বসবাস করে। জনগণের প্রধান পেশা কৃষি, পাশাপাশি ব্যবসা ও বিদেশে প্রবাসী কর্মসংস্থা ও অনেকে রয়েছে। ধান, পাট, শাকসবজি, তরমুজ, নারিকেল, সুপারি ইত্যাদি এখানে প্রচুর উৎপাদন হয়। এছাড়া নদীমুখী এলাকা হওয়ায় মাছ ধরা ও চাষ এখানকার বড় আয়ের উৎস। বিদেশে প্রবাসী রেমিটেন্স ও লক্ষ্মীপুর অর্থনীতি একটি প্রধান চালিকা শক্তি। প্রধান ধর্ম ইসলাম, তবে হিন্দু ও অন্যান্য ধর্মাবলীও আছে, কিন্তু ইসলাম ধর্ম একটু বেশি। পীর আউলিয়া, দরগা, মসজিদ, মন্দির ও মেলা লক্ষ্মীপুরের অংশ। এখানের মানুষ অতিথিপরায়ণ ও ধর্মপ্রাণ। প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান: রামগতি, মেঘনা পাড়, মনোমুগ্ধকর নদীর তীর, কমলনগর তীর, সূর্যাস্ত দেখার দারুণ জায়গা, দত্তপাড়া দরগা, রায়পুর ঐতিহাসিক মসজিদ, লক্ষ্মীপুরের টাউন মসজিদ ও পার্ক, রামগতির ছরকালীন সমুদ্র তীরবর্তী এলাকা। আবার রয়েছে বর্তমানে ভাইরাল একটি জায়গা চর কাদিরা এবং দালাল বাজার, কুয়াশাগর দিঘির পাড় ও রাজবাড়ি, রায়পুর জিনের মসজিদ, আলতাপ মাস্টার ঘাট, মজু চৌধুরী হাট, মধুর হাট, চৌধুরী বাজার, নদীর পাড়। লক্ষ্মীপুর সদরে রয়েছে ডিসি কলোনি। জনপ্রিয়ের মধ্যে রয়েছে লক্ষ্মীপুর পিঠাঘাট জামে মসজিদ, চাচা বাতিচার ঘাট, মজু চৌধুরী হাটের রোডে রিসাইকেল পার্ক, রাহুল ঘাট। লক্ষ্মীপুর জেলায় অনেকগুলো জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যোগাযোগ ব্যবস্থা: সড়ক পথে লক্ষ্মীপুর থেকে ঢাকা যেতে লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। নৌপথে ভোলা, চাঁদপুর, হাতিয়া ইত্যাদি জেলায় যাওয়া যায়। বর্তমান লক্ষ্মীপুরে ভাইরাল একটি জায়গা, নাম বাইতুল মামুর জামে মসজিদ। এটি লক্ষ্মীপুরের দালাল বাজার মহাদেবপুরে অবস্থিত। চলুন এবার আপনাদের নিয়ে ঘুরে আসি বাইতুল মামুর জামে মসজিদ। পেছন ফেলে উঠে
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি। আজ এই ব্লগটি এখানেই শেষ করলাম। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট জানাবেন আর আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।